সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যিশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। আজকে যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর মহান ও পরাক্রমে মহৎ। সেই বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই সময় যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। জিরোমীয় 10 অধ্যায় 6 পদ। হে শতপ্রভু, তোমার তুল্য কেউ নাই, তুমি মহান, তোমার নামও পরাক্রমে মহৎ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, মহান ঈশ্বর, আমাদের পরাক্রমে মহৎ ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। প্রভু, প্রত্যেক দিনের মধ্যে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ। আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, তুমি পরাক্রমে মহৎ এবং মহান সে বিষয় সকল প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো। তোমার যে বাক্য প্রভু শোনার সুযোগ করে দিয়েছে, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র জীবিত যিশু নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের যে আলোচ্য বিষয় ঈশ্বর মহান এবং পরাক্রমে মহৎ। কেন বলছে সদপ্রভু, তোমার তুল্য কেহই নাই, অর্থাৎ ঈশ্বরের তুল্য কেউ নাই। কেন? কারণ ঈশ্বর মহান এবং পরাক্রমে কার্যের মধ্য দিয়ে মহৎ। কেমন যদি আমরা দেখি, যাত্রা পুস্তক 15 অধ্যায় 11 পদ বলে, হে সদপ্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কে? তোমার তুল্য কে? তোমার ন্যায় পবিত্র, তাই আদরণীয়, প্রশংসায় ভয়াবহ, আশ্চর্য ক্রিয়াকারী। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি মহান এবং মহৎ। কেন? কারণ তিনি পবিত্রতায় আদরণীয়। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর। পবিত্রতার মধ্য দিয়ে তাকে আমাদের ডাকার দরকার আছে, কারণ তিনি পবিত্র। তাই সেই পবিত্রতায় আমাদের জীবনে আনার প্রয়োজন আছে এবং সেই মুহূর্তে আমাদের তাকে ডাকার দরকার আছে, কারণ ঈশ্বর পবিত্র। তাহলে ঈশ্বর কেন মহান? কারণ তিনি পবিত্র ঈশ্বর। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু তিনি ঈশ্বর। এবং বলছে যে প্রশংসায় তিনি ভয়াবহ। প্রশংসায় তার গৌরব, তার মহিমা কিন্তু সমস্ত জগতে বিভিন্ন প্রান্তে সব থেকে বেশি সংখ্যায় তার প্রশংসা এই জগতের মানুষেরা করছে আমাদের প্রভু যিশু নামেতে। তাই প্রশংসায় আমরা দেখতে পারি তিনি ভয়াবহ। তারই আমরা প্রশংসা, গৌরব আমরা করতে বাধ্য, কারণ তিনি আশ্চর্য ক্রিয়াকারী, অর্থাৎ জীবন্ত ঈশ্বর। তাকে আমরা যদি ডাকি, তার কাছে যদি একবার প্রার্থনা আমরা করি, আজকে না হলো 5 বছর বাদেও তিনি তা পূর্ণতা করে দেন। হালেলুয়া। যেমন আমরা কোনো চিহ্ন ছাড়াই তাকে আমরা হৃদয় দিয়ে ডাকছি। আমরা কাকে ডাকছি? আমরা সেই মহান এবং পরাক্রমে মহৎ আমাদের পবিত্র ঈশ্বরকে আমরা ডেকে থাকি। যখন আমরা হৃদয় দিয়ে আমরা ডাকছি, তখন আমরা কাকে ডাকছি? কোনো চিহ্ন ছাড়াই সে পবিত্র ঈশ্বরকে আমরা ডাকছি। তাই তার আশ্চর্য ক্রিয়াতে তিনি আশ্চর্য ক্রিয়াকারী, তিনি এই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তিনি মহান। হালেলুয়া। 2 নম্বর যদি আমরা দেখি, দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 26 পদ। হে যিশুরন, ঈশ্বরের তুল্য কেহই নাই, তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ
আমাদের ঈশ্বর তিনি মহান এবং পরাক্রমে মহৎ। কেন? কারণ তার তুল্য কেহ নাই। তিনি সাহায্যার্থে আকাশ হতে, অর্থাৎ ঈশ্বর মহান এবং মহৎ। কেন? কারণ তিনি সাহায্যকারী ঈশ্বর। তিনি আমাদেরকে সাহায্য করার জন্য তিনি আমাদেরকে আমাদের জীবনে প্রস্তুত আছেন। তিনি সাহায্যকারী ঈশ্বর, সেই জন্য তাকে আমরা মহৎ এবং মহান আমরা বলতে পারি। কোন সময় আপনার সাহায্যের প্রয়োজন থাকে, সেই সময় আমরা মনের গভীরে যখন আমরা তাকে ডাকি, পিতা তুমি সাহায্য করো, তিনি আমাদেরকে বল ও শক্তি আমাদের দান করে থাকেন। আমাদেরকে জ্ঞান ও বুদ্ধি যখন প্রয়োজন হয়, আমরা সেই জ্ঞান বুদ্ধি আমরা চাই যে প্রভু কোনো পথ দেখাও, তিনি আমাদেরকে সেই জ্ঞান এবং বুদ্ধি দান করেন এবং আমাদেরকে জীবনে সাহায্যকারী ঈশ্বর হয়ে কার্য করতে থাকেন। হালেলুয়া। সেই বিষয় সকল আমরা মনে রাখি। হালেলুয়া। 3 নম্বর বিষয় যদি আমরা দেখি, কিছু 96-4 পদ, কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়াবহ। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মহান। কেন? কারণ তিনি অতি কীর্তনীয়। তার কীর্তন, তার প্রশংসা গান, তার নাম গান এই জগতে সব থেকে বেশি হয় এবং সমস্ত দেবতা অপেক্ষা তিনি ভয়াবহ। অর্থাৎ তিনি সম্মানের যোগ্য। সমস্ত বিষয় থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমরা বলতে পারি আমাদের ঈশ্বর তিনি মহান এবং মহৎ। 4 নম্বর বিষয় যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যিশায়া 12-6 পদ, ওই সিয়ন নিবাসিনী উচ্চধ্বনি করো, আনন্দ গান করো, কেননা যিনি ইসরায়েলের পবিত্রতম তিনি তোমার মধ্যে মহান। আমেন। আর যে ঈশ্বর তিনি মহান এবং পরাক্রমে মহৎ, তা আমাদের কি করার প্রয়োজন আছে? তার প্রতি আমরা যেন আনন্দ গান করি, আমরা যেন উচ্চ ধ্বনি করি তার উদ্দেশ্যে। কারণ তিনি পবিত্রতম ঈশ্বর, তার মতো পবিত্র আর কোথাও আমরা পাই না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয় বলেন যে পবিত্রতম ঈশ্বর তিনি। তাই আমরা যেন তার নামেতে উচ্চধ্বনি করি, আনন্দ গান করি, কারণ তিনি সকলের মধ্যে মহান পবিত্রতম ঈশ্বর। তাই আমাদের হৃদয় মন দিয়ে আমরা যেন তার প্রশংসা গান, স্তব গান, স্তুতি গান আমরা যেন করি। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি মহান। কেন? কারণ তিনি পবিত্রতম ঈশ্বর, প্রশংসায় ভয়াবহ, আশ্চর্য ক্রিয়াকারী এবং তিনি সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। তিনি অতি কীর্তনীয়। এই জন্য আমরা যেন তার নামেতে ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা দিই। সেই বিষয়ে আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর সেই বিষয় সকল আজকে আমাদেরকে বলতে চান যে যিনি মহান এবং মহৎ ঈশ্বর, তার গৌরব কীর্তন যেন আমরা করি। তিনি আমাদেরকে দয়া করুণা করে থাকেন। এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।